চলো আজকে তোমাদের পৌষ মেলা 2023 শান্তিনিকেতনে কেমন হলো তার কিছুটা ছবি দেখাই। আমি সরাসরি মেলায় ঢুকে পড়েছি এবং তোমাদের সেই ছবি দেখাতে শুরুও করে দিয়েছি। বেশ কয়েক বছর এই পৌষ মেলা হয়নি, আর এই পৌষ মেলা কিন্তু প্রতিটা মানুষেরই একটা অন্যরকম অনুভূতির জায়গা। দূরে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চে বাউল শিল্পীরা তখন তাদের বাউল গান শোনাচ্ছিলেন। আমি দূর থেকে ছবিটা তুলেছি তখন। কতজন যে বসে বসে গান শুনছিলেন সেটা তোমরা ছবিতে বুঝতেই পারছ। আর এই মালা পসরা নিয়ে সবাই বসে আছে। অনেক রকম জিনিস কিন্তু মেলায় এসেছিল। এই খেলনা বাটি দেখে একটা কথা বেশ মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় মা যখন হাতে পয়সা দিতেন মেলা দেখার জন্য, তখন এই নিজেদের পছন্দ মতন খেলনা বাটি কিনে নিয়ে যেতাম পুতুলের জন্য। অনেক রকমের স্টল বসেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দূরে দেখতে পেলাম নাগরদোল্লা। এই নাগরদোল্লাও কিন্তু আমাদের ছোটবেলায় বেশ একটা আকর্ষণের জায়গা ছিল। বিভিন্ন রকমের আংটি, কানের দুল সবই বিক্রি হচ্ছিল। খাবারের দোকান বসেছিল সারি সারি। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন ওই বড়দের মতন করে চেয়ারে বসে সবাই বন্ধুরা আড্ডা দিয়ে খাবো, এরকম একটা বেশ আমাদের মনে হতো। অবশ্য সেটা আমরা করেওছি। এই দেখো পানের স্টল কি সুন্দর সাজিয়েছে। জামা কাপড় আমি যতটা দেখেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো মাঠ কিন্তু আমার ঘোরা হয়নি, তাই পুরোটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না। মথুরা কেক ভীষণ ভালো হয়েছিল খেতে। গরম গরম ভেজে দিচ্ছিল, আর তখনই গরম গরম ভাজা খেয়েছি, খুব ভালো লেগেছে।
বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। দেখো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। অনেক রকমের স্টল কিন্তু মেলায় বসেছিল। আমি আগেই বলেছি যে আমি পুরো মেলা দেখিনি, তা যতটুকু আমি দেখেছি ততটুকু তোমাদের দেখালাম। আজকে এই পর্যন্তই।